হবে, শ্বাস প্রশ্বাস এটা জারি করলে তারপরে পরবর্তী সবকগুলি সে করবে। 5 নাম্বার জারি করার কোনো সবক নাই। আর ওই যে 11টা বিষয় বলছিলাম, এগুলিও প্রত্যেকদিন প্রত্যেকে স্মরণ করা উচিত, খেয়াল করবো 11টা বিষয়। এটা এটা হলো কাদিরিয়া তরিকা, চিশতিয়া তরিকা হলো 5 নকশবন্দিয়া মজুদ তরিকা কিন্তু 5 নাই। নকশবন্দিয়া তরিকা মজুদ তরিকা কোনো 5 নাই। 5 হচ্ছে আসলে কাদিরিয়া তরিকা, চিশতিয়া তরিকা। আর নকশবন্দিয়া মজুদ তরিকা হচ্ছে 11টা বিষয়: হুশদর দম, নজর কদম, সফর দৌরাতান, খেলাধর আঞ্জুমান, ইয়াদকর বাজগাস্ত, নেগাদাস্ত, ইয়াদাস্ত, উকুফে কালবি, উকুফে দাওয়ানি, উকুফে আদাদি। এই 11টা হইল নকশবন্দিয়া মুজেদ তরিকার জন্য। নকশবন্দিয়া তরিকা কোনো 5 নাই। 5 হচ্ছে কাদের তরিকা, চিশতিয়া তরিকায়। এখানে আসলে হুশদর দম যেটা বলা হয়, হুশদর দম, প্রত্যেক দমে দমে খেলা, এটি করলে 5 হয়ে যায়। হুশ দর দম, হুশ রাখা, প্রত্যেক দমে দমে শ্বাসটা বের হবে, প্রবেশ করবে, স্মরণ করা, সেটি হলো 5 শ্বাস ছাড়তে যে লা ইলাহা দুনিয়া মোট বের হয়ে যায়, তা না সব ইল্লাল্লাহ, আল্লাহ বলে মোহাম্মদ প্রবেশ করলো, তাই প্রতি দমে দমে তার স্মরণটা থাকলো। এখানে হুশদর দমের দ্বারাই 5 হয়ে যায়। ওখানে আরো কত অতিরিক্ত দেওয়া হয়েছে। নজর বর কদম, প্রত্যেক কদমে নজর রাখা। আসলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ইত্তেবাটা ঠিক রাখা, ওনার নূর দ্বারা কদম বড় খেয়াল রাখা, প্রতি পলকে পলকে সে ইত্তেবা করবে, এখানে কোনো সরতে পারবে না। শ্বাস প্রশ্বাস তার জিকিরটা জারি করবে, হুশদর দম, এরপরে সমস্ত শূন্য ধরে সে ইত্তেবা করবে, নজর বর কদম। সফর দর ওয়াতান, বাড়ির দিকে প্রত্যক্ষ, বাড়িটা কোথায়? সফর দর ওয়াতান, বাড়িতে সফর করতে, বাড়িটা কই, কোথায় বাড়ি আছে? তার দেশের বাড়িতে প্রত্যর্পণ করতে হবে। আসল বাড়ি হচ্ছেন যিনি খলিক, যিনি মালিক, রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের যে অবস্থান মরো যেখানে, সেখানে যেতে হবে। এটা হলো সফর দরতান। ওখানে যাওয়ার জন্য যে ইন্তজাম, সে ইন্তজাম, একটা লোক সফর করতে হইলে অনেক মাল সামান জোগাড় করে, টাকা পয়সা জোগাড় করে, অনেক দূরে সফর দিতে হবে, অনেক টাকা লাগবে, অনেক সময় সে নির্দিষ্ট করে নেয়। তো সফর দৌলতে ওই যে যেতে হবে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ পাক, ওনার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু অবস্থান স্থল মোবারক। তাহলে সেখানে যেতে অনেক পাথেয় দরকার, অনেক সময় দরকার, প্রস্তুতি নিতে অনেক লম্বা প্রস্তুতি, সেটা করতে হবে। অনেক জিকির ফিকির, সুন্নত পড়ে ইত্তেবা, অনেক কিছু করতে হবে। কারণ দুনিয়া চলতে হলে টাকা পয়সা লাগে, কদমে কদমে। ওখানে তো টাকা পয়সা তা কাজ হবে না, ওখানে নেকি লাগবে। আসলে নেকিও না, মহব্বত মারেফত। এটা বলা হয় সহজ, আমরা করে বুঝে দেবো নেকি লাগে, আসলে নেকি না, মহব্বত মারেফতটা লাগবে। যত বেশি মহব্বত হবে, মারেফত নিজবত করবত হবে, তত সহজে সে সেখানে পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। খেলাধুলার আঞ্জুমান, অনেক মজলিসে, বড় মজলিসের থেকেও সে নিরিবিলি, অর্থাৎ তার নিজবতটা করবতটা সবসময় থাকবে। খেলাধুলার আঞ্জুমান, খেলা খালি নিরিবিলি, নিরিবিলির মধ্যে থেকেও, মজলিসের থেকেও নিরিবিলি, অর্থাৎ তার যে নিজবত করবতটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এটা সবসময় ঠিক রাখতে হবে। এই কিন্তু কোনো সুরার কোনো রুখসত নাই, এখান থেকে সুরা যাবে না, এই নিজবতটা দায়মি রাখতে হবে। এই জন্য ইয়াদ কর, যে নিজের থেকে তুমি ইয়াদ স্মরণ করবে, নিজের দায়িত্বে করতে হবে, কোনো ত্রুটি করা যাবে না। আর এটা যাতে ইস্তেকামত থাকে, এই জন্য বাস গাছ মাঝে মাঝে দোয়া করো, যে আল্লাহ পাক আমাকে এই নিজবোধ, কুরবত, মহব্বত, যেমন ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। এটা দোয়া করতে হবে কিছুক্ষণ পর পর। এই 24 ঘন্টার মধ্যে কিছুক্ষণ পর পর সে একা একা মনে মনে এটা দোয়া করবে। এরপর নেগাদাস্ত, ইয়াদাস্ত। নেগা মানে দৃষ্টি রাখা, এই যে সে যে এই যে তার কার্যক্রমটা, এটার প্রতি তার দৃষ্টি রাখতে হবে এবং স্মরণ করতে হবে, ইয়াদ করতে হবে, স্মরণ রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে আমার সব ঠিক আছে কিনা, এটা সব সময়, এদের ত্রুটি করা যাবে না। এরপর গোফে কলবি, কলবটার প্রতিও সতর্ক থাকতে হবে।
সার্বিক তো খেয়াল রাখতেই হবে, সাথে কল্পটা ঠিক আছে কিনা, কল্পটা কি আরেক গাইরুল্লার পিছনে ঘুরতেছে গিয়া নাউজুবিল্লাহ, ওটা দেখতে হবে, কার মধ্যে কার মহব্বতটা আছে এটা ঠিক করতে হবে। এর উকুফে জামানি সময় যে চলছে, একটা মুহূর্ত যেন গাফলতি সাথে না কাটে, একটা মুহূর্ত যেন গাফলতি সাথে না কাটে, সেটা খেয়াল করতে হবে। এর উকুফে আদা দিলে বেজর সংখ্যক, কোনো জিকির ফিকির করলে বা কোনো আমল করলে বেজর সংখ্যক করা। আল্লাহ উইত্রুন হিবুল বিতরা, আল্লাহ পাক বেজর, বেজরকে পছন্দ করে। যে কোনো কাজ করলে এটা বেজর করলে এটা কাজ সুন্নত। যেমন গরু জব করে 3 বার, বা মোয়া নাগা করে 3 বার, এর সমস্ত আমলগুলি বেজর করা কাজ সুন্নত। ওই দিকে খেয়াল রাখতো। আল্লাহ পাক বেজর, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বেজর, এটা খেয়াল রাখতে হবে। এটা হলো নকশবন্দিয়া মজুদ তরিকা, এগুলি খাস। এগুলি করলেই ওই 5 যখন জারি হয়ে যায়, এটা দায়মি একটা হুজুরি হয় সবসময়, 24 ঘন্টা একটা হুজুরি। এটা 24 ঘন্টা হুজুরি একটা সহায়ক। এরপরে এই 5 জারি হয়ে গেলে এই জিনিসগুলি যদি তার খেয়ালে আসে, এরপর যদি সে জিকির ফিকির করে, তার সমস্ত জিকিরটি তাড়াতাড়ি জারি হবে। তার সুলতান আসকারটা খুব দ্রুত জারি হবে। সুলতান আসকার হচ্ছে আল্লাহ পাকের স্মরণটা, জিকিরটা শরীরের মধ্যে জারি করে দেওয়া। এই হুজুরিটা হয়ে গেলে 11টা বিষয় যদি ঠিক মতো আয়ত্ত করতে পারে, তাহলে তার একটা দায়মি একটা হুজুরি হয়। এই দায়মি হুজুরির কারণে তার জিকিরগুলি সব খুব দ্রুত জারি হবে, এবং তার পক্ষে হাকিকি সুলতান আসকার জিকিরটা জারি করা সম্ভব। তখনই সে তার এখলাসটা পয়েন্ট হবে সহজে, গালিজগুলি বের হয়ে যাবে, নতুন কোনো গালিজ প্রবেশ করবে না। এটা তো একটা সময়ের ব্যাপার, সমস্ত গালিজগুলি আস্তে আস্তে বের হবে, আর কোনো গালিজ প্রবেশ করবে না। এটা তো একটা সময়ের ব্যাপার। এই জন্য জিকির ফিকির বেশি করতে হবে।